তা হ্যাঁ রে ছোট নাথবু, তুই যে সকালবেলা হুড়োতাড়া করে মেয়ের স্কুলের প্রজেক্ট জমা দিতে ছুটলি, তার কি হলো? তো কই বললি না তো। স্কুলের আন্টিরা ভালো বললো না খারাপ বললো? কই সেসবের কি হলো? ভালো ঠাম্মু, আমার প্রজেক্টের আর ইউনিট টেস্টের রেজাল্ট তো কালকে বেরোবে, আজকে নয়। ও তা ঠিক আছে, তোমরা ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে পেট ভরে খাও। হ্যাঁ ছোট নাথবু, ওদের নিয়ে যা। বৃষ্টি চলো। মেজো ভাই, তুই তো অফিস থেকে এসেছিস, যা হাত মুখ ধুয়ে একটু জিরো। অফিসের কাজ তাড়াতাড়ি হয়ে গেল না রে? বলতে পারো, ওই আমার সন্ধ্যাবেলা একটু বেরোনোর আছে, তাই তাড়াতাড়ি চলে এলাম। মেজনাথ বউকে সঙ্গে নিয়ে যাস, বুঝলি? যা ঘরে যা। দেখলে তো বৌমা, আমাদের বড় ভাই হীরের টুকরো ছেলে। ও যা করছে, যেমন ভাবে জীবন কাটাতে চাইছে, তাকে তেমনি ভাবে কাটাতে দাও। তাতে ও ভালো থাকবে, তুমিও ভালো থাকবে। কেমন? জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যে যাই বলুক না কেন, আমার মনে কেন জানি না একটা দুশ্চিন্তার মেঘ বারবার ঘুরপাক খাচ্ছে। এই যে ঘটনা কোনোদিন ঘটেনি, আজ ঘটল। রাধা মাধবের গলার মালাটা ছিঁড়ে গেল। এটা কি নেহাতি কাকতালীয়, নাকি আবার কোনো অশান্তির কালো ছায়া ঘনিয়ে আসছে আমার আর্যর জীবনে? স্যার আপনি কি ভাবছেন? সুখের ফিটনেস টেস্টের রিপোর্টটা বারবার করে দেখে কি লাভ বলুন তো? আমি যতই এই রিপোর্টটা দেখছি দিয়া, ততই মায়াঙ্কের অন্যায়ের কথা ভেবে আমি নিজেকে স্থির রাখতে পারছি না। স্যার আমাদের তো আগে সুখীকে সুস্থ করে তুলতে হবে, ওর বাড়ির লোকজনদের খবর দিতে হবে স্যার। হ্যাঁ দিয়া, সুখীকে সুস্থ করে তুলতে হবে আর ওর বাড়ির লোকজনকে খবর দিতে হবে। কিন্তু যার জন্য সুখীর এই অবস্থা, সেই মায়াঙ্ক শর্মাকে কিছুতেই সহজে ছেড়ে দেওয়া যাবে না। স্যার স্যার আপনি কি করবেন? মায়াঙ্ক যে অন্যায় করে সুখীকে ফিটনেস টেস্টে ফেল করিয়েছে, এই পুরো ব্যাপারটা সবার সামনে নিয়ে এলেই মায়াঙ্কের মুখোশটা খুলে যাবে, ওর দুর্নীতির পর্দা ফাঁস হয়ে যাবে। কিন্তু 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 কি স্যার? কিন্তু আমি প্রমাণ করবো কিভাবে দিয়া? কিভাবে? আমি তোমাকে বারবার করে বললাম যে তুমি লুকিয়ে একাডেমিতে গিয়ে সুখীর ওপর নজর রাখো, কিন্তু তুমি কিছুতেই রাজি হলে না। তুমি যদি রাজি হতে দিয়া, তাহলে আজকে মায়াঙ্কের বিরুদ্ধে আমাদের কাছে কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই থাকতো। স্যার স্যার আপনি ভুলে যাচ্ছেন স্যার, একাডেমি মানে ব্যাডমিন্টন। আমাদের এসবের মধ্যে জড়ার কোনো অধিকার নেই। তবুও আজকে আমি একাডেমিতে গিয়েছিলাম, কিন্তু মা যদি এই সমস্ত জানতে পারে, তাহলে আমাদের এসব নিয়ে এগোতে দেবে না। দিয়া, সুখী তোমার বন্ধু, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অবস্থায় তোমার ওর পাশে থাকা দরকার। হ্যাঁ আমি জানি যে তুমি ব্যাডমিন্টনের সাথে নিজেকে জড়াবে না, এটা কথা দিয়েছো, কিন্তু তুমি তোমার বন্ধুর পাশে থাকবে না, এই কথা তো দাওনি। এই মুহূর্তে সুখীকে ছেড়ে থাকতে আমার মন একদম চাইছে না স্যার। ওর বাড়ির লোকজন এখানে নেই, আর এখন তো ওর আরো বেশি করে একজন বন্ধুকে পাশে চাই। কিন্তু মা
মার দায়িত্ব আমার। মাকে আমি বুঝিয়ে বলবো। শোনো দিয়া, বড়দা ভাই